ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা পরিমিতি অধ্যায় 16.3 বৃত্ত সংক্রান্ত পরিমাপ এর 1 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং দেখলেই এই পরিমিতি বৃত্ত সংক্রান্ত পরিমাপের সকল অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো এখানে 1 নম্বরে যে অঙ্কটি আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এই প্রশ্নের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করলে আমাদের অঙ্ক সমাধান করতে খুবই সহজ হবে। তো সেজন্য আমরা এটা একটা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করেই কিন্তু আমরা মানগুলা লিখে নিব আগে। তো প্রশ্নের অনুযায়ী আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি, একটা বৃত্ত অঙ্কন করেছি। তো আশা করি তোমরা দেখো খুব সহজে এটি বৃত্তটি বুঝে নিতে পারবে। তো এখানে আমাদের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, এই যে বিসি এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের বৃত্তচাপ। আর এই বৃত্তচাপটা যদি আমরা বিসি পর্যন্ত নিই তাহলে কেন্দ্রে আমাদের 30 ডিগ্রি কোণ হচ্ছে, আর কোণটাকে আমরা থিটা ধরে নিয়েছি। আর এখানে কি হচ্ছে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। তো এ এবং বি হচ্ছে বৃত্তের ব্যাস। আমরা জানি ব্যাস দ্বারা একটি বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করা যায়। তো এখানে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, সমান হচ্ছে 126 সেন্টিমিটার। এটা আমরা দিয়েছি। তো এই বৃত্তটি অঙ্কন করলাম। তো আমরা এখানে মানটা লিখে নিয়েছি যে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি। আর যেহেতু ব্যাস 126 মিটার, তো যদি আমরা ব্যাসার্ধ নেই তাহলে ব্যাসার্ধ হবে কত, আর। তো ব্যাসার্ধ আর সমান তার 126কে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব, কারণ ব্যাসের অর্ধেক, এই জন্য ব্যাসকে 2 দিয়ে ভাগ। তো 126কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, আর সমান 63 সেন্টিমিটার। তো এরপরে তো এখানে আমরা বৃত্তচাপটাকে ধরে নিয়েছি, মনে করি চাপের দৈর্ঘ্য এস সেন্টিমিটার, অর্থাৎ এই যে বিসি, এই চাপটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এস সেন্টিমিটার। এইটারই আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এই চাপটার আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো মনে করি চাপের দৈর্ঘ্য এস সমান এস সেন্টিমিটার ধরে নিয়েছি। তো আমরা জানি চাপের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আমরা জানি, যে আমরা জানি চাপের দৈর্ঘ্য এস সমান থিটা বাই 360 গুণিত 2πr। এখন আমরা শুধু মানগুলা বসিয়ে নেব। এখানে থিটা সমান আমরা পেয়েছি 30 ডিগ্রি, বসিয়ে দিয়েছি, আর 360 ডিগ্রি এটা আমাদের সূত্রেরই, এবং গণিত 2 হচ্ছে থাক, 2 আমাদের গুণাবস্থায়। আর পাই সমান আমাদের একটা মুখস্থ মান, আমরা জানি যে পাই সমান 3.1416, এটা আমাদের মুখস্থ মান। আর সমান হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ পেয়েছি আমরা কত, আর সমান 63। তো এখানে 63 সেন্টিমিটার। এখন শুধুমাত্র এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিলেই আমাদের চাপের দৈর্ঘ্যটি বের হয়ে যাবে। তো আমরা এটা যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 32.9868 সেন্টিমিটার প্রায়। এটি হয়ে গেল আমাদের এই চাপের দৈর্ঘ্য। তো আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছ। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর আমরা 16.16 পরিমিতি 3টি অধ্যায়ের অঙ্ক আমরা সমাধান করেছি। তো আশা করি তোমরা 3টি অধ্যায়ের অঙ্কগুলোই তোমরা দেখবে। অনেকেই 3টি অধ্যায়ের অঙ্ক সম্পর্কে জানার জন্য কমেন্ট করেছে, তো সেই জন্য আমরা 3টি অঙ্কেরই সমাধান করে দিয়েছি। তো আশা করি তোমরা খুব সহজে এটি দেখে নিতে পারবে। ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।